রাজ্য বিদ্যুৎ নিগমের হেডকোয়ার্টার্সের সামনে আমরা 2 ঘন্টার অবস্থান বিক্ষোভ সংগঠিত করছি। আমাদের দাবি, বিদ্যুৎকে বেসরকারীকরণ চলবে না। বিদ্যুতের দাম জনগণের সঙ্গে আলোচনা ছাড়া একতরফা ভাবে নানা কৌশলে কূটকৌশলে বৃদ্ধি করা চলবে না। আমাদের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ নিগমের অপদার্থতার কারণে, তাদের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্নভাবে বিদ্যুৎ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে তুলে ধরছি। প্রথমত, আমি যে 3টি বিষয় বললাম, এই ব্যাপারে আমি যা বলবো সেটা হচ্ছে যে বেসরকারীকরণ, এটা হচ্ছে বিজেপি সরকারের মূল আর্থিক নীতি। সরকার সর্বপ্রকার দায়িত্ব থেকে হাত তুলে নিচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো অর্থনৈতিক দায়িত্ব থাকবে না, নেবে না। স্বাভাবিকভাবেই জনগণকে মুনাফা লোভী কর্পোরেট, বিদেশি এবং দেশি যারা পুঁজিপতি, তাদের হাতে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন অফ কর্পোরেটস, এই হচ্ছে তাদের নীতি, যাকে আমরা বলছি উদার নীতি। এই নীতি অনুসরণ করেই তারা বিদ্যুৎ ক্ষেত্রকে নানাভাবে, গোটা পাওয়ার বা ইলেকট্রিসিটি, তাকেই বেসরকারি হাতে তুলে দিচ্ছে। এবং এই লক্ষ্যেই তারা কেন্দ্রে পার্লামেন্টে বিদ্যুৎ বিল 2020 আইন করার জন্য তারা উত্থাপন করেছে। আমরা প্রথম থেকে এই যে অপচেষ্টা, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি। আজকে সুনির্দিষ্টভাবে এই বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এই ব্যাপারে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের রাজ্যে তারা আগরতলা শহরে 17টি সাব ডিভিশনকে এই লুণ্ঠন করার জন্য বেসরকারি হাতে তুলে দিয়েছে, এবং গোটা রাজ্যে 5টি ডিভিশনকে তারা বেসরকারি হাতে তুলে দিয়েছে। এই হচ্ছে তাদের নীতি। আমরা তার সরাসরি বিরোধিতা করছি। বিদ্যুতের দাম নানা কৌশলে বাড়িয়ে চলেছে। 2019-এর সেপ্টেম্বর মাসে তারা ইলেকট্রিসিটি ডিউটি নামে একটা অর্থনৈতিক বোঝা জনগণের উপর চাপিয়েছে, অথচ এটা নিগম সরকারকে এই টাকা দেওয়ার কথা, অথচ এই গোটা আর্থিক বোঝাটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। 400 টাকার বেশি বিল হলে 5%, আমি যতদূর জানি 5% ট্যাক্সেশন সেখানে করা হচ্ছে। 400 টাকার উপরে যদি বিল হয়, কেন জনগণ দেবে? সরকারকে এটা নিগম দেবে। আর নিগম তার সমস্ত দায় দায়িত্বগুলো কোম্পানির হাতে ছেড়ে দিচ্ছে, কর্পোরেটদের হাতে ছেড়ে দিচ্ছে। আর কোম্পানি, কর্পোরেট কম মজুরিতে শ্রমিক কর্মচারী নিয়োগ করছে, ঠিকমতো বেতন দিচ্ছে না, আর্থিক বঞ্চনা করছে, সার্ভিস খারাপ হচ্ছে, দায়িত্ব নিচ্ছে না, মুখ থুবড়ে পড়ছে। এই যে দুটো বিষয়, দুটো আক্রমণ, বেসরকারীকরণ এবং দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে এই বিক্ষোভে আমাদের আওয়াজকে তুলছি। আমি তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। 3 দিন, 4 দিন, ঘন্টার পর ঘন্টা, গোটা দিন, এমনকি মাসাধিক কাল ধরে বিদ্যুৎ এই যে গেছে, এই বিদ্যুৎ আর আসছে না। এই যে একটা অবস্থা, বিদ্যুৎ ক্ষেত্রে নৈরাজ্য চলছে, কে দেখবে? মন্ত্রী হচ্ছেন ডিজে ডান্সার, বিদ্যুৎ দপ্তর দেখার মতো সময় তার নেই। আগে শিক্ষা দপ্তর ডুবিয়েছেন, বিদ্যুৎ দপ্তর ডুবছে, আর মিথ্যার ভুল ঝুড়ি, মুখে মারিতম জগৎ। এই হচ্ছে অবস্থা। এ দিয়ে সরকার চলতে পারে না। বামফ্রন্ট সরকার যখন ছিল, বিদ্যুতে উদ্বৃত্ত, বাংলাদেশ সরকারকে বিদ্যুৎ দেওয়া, উত্তর পূর্বাঞ্চলে বিদ্যুৎ দেওয়া, এগুলো এখানে উপস্থিত রয়েছেন মানিকদের, তিনি সম্পূর্ণভাবে বলবেন। তখন আপনারা দেখেছেন লোডশেডিং ছিল না,
উৎপাদন আমাদের উদ্বৃত্ত ছিল। গত 5 বছর 3-4 মাস যদি ধরি, এই বিজেপি সরকারের আমলে 1 ইউনিট বিদ্যুৎ তারা উৎপাদন বাড়াতে পারেনি, বরং যেগুলো ছিল সেগুলো অনেকগুলো সেখানে রক্ষণাবেক্ষণের অভাবে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করছে না, জনগণ ভুগছেন। আর জনগণের ক্ষোভ বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের উপরে গিয়ে পড়ছে, যেটা ওদের অপদার্থতার দায়িত্ব বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের নিতে হচ্ছে। আমরা এটা বুঝি। এমডি নেই, স্থায়ী এমডি নিয়োগ করছে না, দিনের পর দিন ঠিকা দিয়ে চলছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পলিটিক্যাল ডিসিশন নিয়ে বিজেপি আরএসএস এর লোকদের ডেকে এনে রাজ্যের বেকারদেরকে বঞ্চিত করে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাদের কোনো স্কিল নেই। আমরা বাইরের বেকাররা চাকরি পাবেন এই মানসিকতা আমাদের নেই। আমরা সিপিআইএম এই মানসিকতায় ভুগি না, আমাদের সুবিনিয়োগ নেই। কিন্তু রাজ্যের বেকাররা থাকতে, তাদের যোগ্যতা থাকতে কেন কাজ পাবে না? আর কোম্পানিগুলোকে দিয়ে যা করা হচ্ছে, সেই ক্ষেত্রে একটা সাংঘাতিক রকমের বঞ্চনা এখানে চলছে, দুর্নীতি চলছে। সরকার নির্বিকার, নীরব।